শক্তিশালী করার জন্য যেগুলো করা সেগুলো সব কিছুই করছি। চেঞ্জ করার দরকার বলে চেঞ্জ করছি। শক্তিশালী করে আমরা 100% দিয়েই আমরা উপনির্বাচনে আমরা নামবো, এটাই আমাদের চেষ্টা। এই রুলিং পার্টির দাসত্ব শিকার হচ্ছে, সেটা খুব তাচ্ছিল্যের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। সেটা প্রশাসনকে বলবো যে সঠিকভাবে যাতে হারোয়ায় ভোট হয় সেটা প্রশাসনকে খেয়াল রাখতে হবে। টিএমসির সঙ্গে জোট করবো, সিপিএমের সঙ্গে জোট হবে কি না সেটা আমাদের রাজ্য কমিটি ডিসাইড করবে। যদি জোট হয় আমরা জোট করেই লড়বো, আর জোট না হলে আমরা সিঙ্গেল লড়তে প্রস্তুত আছি। হাড়োয়াতে আর 1 মাস পর উপনির্বাচন ভোট, হাড়োয়ার পরিচিত মুখ হিসাবে আপনাকে দেখা যাচ্ছে, তাহলে কি হাড়োয়াতে উপনির্বাচনে কি ক্যান্ডিডেট কি আপনিই হচ্ছেন, কি বললেন এই বিষয়ে? উপনির্বাচনে ক্যান্ডিডেট কে হবে না হবে সেটা তো আমার পক্ষে বলা সম্ভব না। সেটা আমাদের রাজ্য কমিটি আছে, রাজ্য কমিটি ডিসাইড করবে কে ক্যান্ডিডেট হবে। তাদের মতামতে যেটা হবে সেটাই আমরা মাথা মেতে নেব। ওনার যে ক্যান্ডিডেটকে ডিসাইড করবে সেই ক্যান্ডিডেটকে নিয়ে আমরা উপনির্বাচনে লড়বো। আমাদের 100% দিয়ে অবশ্যই আইএসএফ প্রার্থী দেবে, কারণ বসিরহাট লোকসভায় 7টা বিধানসভা, 7টা বিধানসভার ভিতরে হাড়োয়া একটা আছে। হাড়োয়া বিধানসভাতে আইএসএফ সেকেন্ড পজিশানে আছে। সে কারণেই আমরা আমাদের হাড়োয়ার প্রতি বেশি করে লক্ষ্য, যাতে হাড়োয়াটা জেতা যায়, তার জন্য যেটা করার সব কিছুই করবো আমরা। সিপিএম কংগ্রেসের সাথে জোট দেখেছি 2021-এ আইএসএফের, তাহলে কি উপনির্বাচনে কি জোট হচ্ছে, কি বলবেন? উপনির্বাচনে জোট কিভাবে হবে? এখন যে রাজ্যের নেতা, যে রাজ্য সভাপতি আছে, সে তো কংগ্রেসের যে রাজ্য সভাপতি, সে তো ক্ষমতায় আসার পরেই, সভাপতি হওয়ার পরেই সে বলছে যে টিএমসির সঙ্গে জোট করবো। সিপিএমের সঙ্গে জোট হবে কি না সেটা আমাদের রাজ্য কমিটি ডিসাইড করবে। যদি জোট হয় আমরা জোট করেই লড়বো, আর জোট না হলে আমরা সিঙ্গেল লড়তে প্রস্তুত আছি। হাড়োয়াতে যদি আইএসএফ উপনির্বাচনে প্রার্থী দেয়, কাদের সাথে কাদের লড়াই? আইএসএফের সঙ্গে টিএমসির লড়াই হবে। বিজেপি কি এখানে কোনো নাম? এখানে বিজেপির কোনো রকম অস্তিত্ব নেই, সিপিএমেরও কোনো রকম অস্তিত্ব নেই। সিপিএম এখানে মাত্র 7000 ভোট পেয়েছে। হাড়োয়া বিধানসভাতে আপনারা কত ভোটে জয়ী হতে পারবেন বলে আশাবাদ? হাড়োয়া বিধানসভাতে আমাদের টোটাল আপনার অঞ্চল আছে 13টা অঞ্চল। 13টা অঞ্চলের ভিতরে হাড়োয়া থানার ভিতরে 4টে অঞ্চল আছে, দেওঙ্গা থানার মধ্যে 4টে অঞ্চল, আর বারাসাত 2 এর মধ্যে 5টা অঞ্চল আছে। এই 5টা অঞ্চলে যদি সঠিকভাবে ভোট হয় আর আমরা সঠিকভাবে ভোট প্রক্রিয়া করতে পারি, আর প্রশাসন যদি সঠিকভাবে আমাদেরকে সাহায্য করে, সেক্ষেত্রে আমরা বিপুল ভোটে জয় হব, এটা আশাবাদী। হাড়োয়া বিধানসভার বেশ কিছু পঞ্চায়েতে মানুষ তাদের ভোট তারা দিতে পারেনি, কি বলবেন? এই উপনির্বাচনেও কি সেটা হতে চলেছে? তাদের ভোট তারা দিতে পারেনি, এটা যারা রুলিং পার্টি আছে তাদের অত্যাচার আর প্রশাসনের ডিলে, সে কারণেই তারা তাদের ভোটটা দিতে পারেনি। আর উপনির্বাচনে আমরা দেখব যেখানে যেখানে আমাদের রেজাল্ট খারাপ হয়েছে বা আমরা ভোট করাতে অক্ষম হয়েছি, সেখানে প্রশাসনকে কাজে লাগিয়ে যেভাবে ভোট হয় বা সঠিক পদ্ধতিতে যাতে ভোট প্রক্রিয়া হয় সেটা আমাদের খেয়াল রাখতে হবে। আর তার উপরে আমরা সঠিকভাবে নজর দেব, যেভাবে ভোট করিয়ে সঠিকভাবে ভোট হলে আমরা জয়ী হব, সেটাই করিয়ে আমরা যাতে জয়যুক্ত হতে পারি। আইএসএফের পক্ষ থেকে তারই প্রস্তুতি নিচ্ছি বা নেব। কেমন প্রস্তুতি চলছে না আইএসএফের? 1 মাস পর হাড়োয়াতে উপনির্বাচন ভোট, সমস্ত রকমভাবে প্রস্তুতি চলছে। অঞ্চল মিটিং হচ্ছে, অঞ্চল কমিটি তৈরি হচ্ছে, বুথ কমিটি হচ্ছে, সেগুলো সঠিকভাবে শক্তিশালী করার জন্য যেগুলো করা সেগুলো সব কিছুই করছি। চেঞ্জ করার দরকার বলে চেঞ্জ করছি। শক্তিশালী করে আমরা 100% দিয়েই আমরা উপনির্বাচনে আমরা নামবো, এটাই আমাদের চেষ্টা। 2021 উপনির্বাচনে দেখা গেছে যে একাধিক বুথে মানে তৃণমূলরা আইএসএফ কর্মীদেরকে এবং সমর্থকদের বা ভোটারদের মারধর করে বুথ কেন্দ্র থেকে বার করে দিয়েছে। সেটা কি এবারে উপনির্বাচনে দেখা যাবে? সেটা দেখা যাবে কি না সেটা আমাদের প্রশাসন যারা আছে, প্রশাসনের উপরে ভিত্তি করলেই সেটা বোঝা যাবে। কারণ প্রশাসন যেভাবে এই রুলিং পার্টির দাসত্ব শিকার হচ্ছে, সেটা খুব তাচ্ছিল্যের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। সেটা প্রশাসনকে বলবো যে সঠিকভাবে যাতে হাড়োয়ায় ভোট হয় সেটা প্রশাসনকে খেয়াল রাখতে হবে, তাহলেই আমরা সঠিকভাবে জয়যুক্ত হতে পারবো এবং সব জায়গায় ভোট করাতে সক্ষম হতে পারবো। আর সেই যেটা ভোট হয় যাতে সবাই ভোট দিতে পারে, তার যত রকম যেগুলো নেওয়ার প্রতিক্রিয়া নেওয়ার, এসপি অফিস থেকে শুরু করে এসডি অফিস, বিডিও অফিস, আপনার থানাতে, সবগুলো আমরা নেব। সব জায়গায় আমরা চিঠি করব, দরখাস্ত করব যাতে সঠিকভাবে ভোট হয়।